আজ দেখে নাও, আজকের একটা নতুন জিনিস শেখাই। তুমি দেখতে পাচ্ছ, এর হচ্ছে এইখানে ডিপ টু লাইট, এইভাবে যখন যখন আমরা দুটো ইমেজকে মার্চ করব, তখন যদি একটার সাথে আর একটা যেটা মিশে যায়, যাতে বা মেশানো যায় যাতে, তার জন্য একটা অ্যাপস আমরা ইউজ করব আজকে, যেটা থেকে আমরা বুঝতে পারবো। এবং বুঝতে পারবো বলতে হচ্ছে আমরা মার্চ করতে পারবো, মানে দুটো আলাদা আলাদা ইমেজ একটা ইমেজ বলে মনে হবে। ঠিক আছে, কিরকম দেখে নাও। মনে করো আজকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লু ব্যাকগ্রাউন্ড দেবো। ঠিক আছে, ব্লু ওপরে, ব্লুর ওপরে বিভিন্ন টাইপ অফ ব্যাকগ্রাউন্ড আমরা পাবো এখানে। আমরা এলিমেন্টসে আসছি, এলিমেন্টস থেকে আমরা কি করবো, এখানে লিখবো BLUE, ব্লু ব্যাকগ্রাউন্ড, ব্লু ব্যাকগ্রাউন্ড লিখলাম, লিখে এন্টার করে দিলাম। দেখো, ব্লুর উপরে বিভিন্ন টাইপ অফ ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি। যেটা ভিডিও ব্যাকগ্রাউন্ড আছে, ভিডিও হচ্ছে, প্লাস হচ্ছে এখানে হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড আছে, গ্রাফিক্স ব্যাকগ্রাউন্ড আছে। আমরা এই ফটো ব্যাকগ্রাউন্ড যেটা আছে এখানে সি অল, এখানে ক্লিক করে দেবো। দেখো এখানে বিভিন্ন টাইপ অফ ব্লু ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে যাচ্ছি। তো আমি সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি, এটা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আবার পাশাপাশি আমরা আর একটা ব্যাকগ্রাউন্ড নেব, ব্লুর ওপর দিয়েই নেব, যাতে করে ম্যাচ করতে সুবিধা হয় আমাদের। যেমন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিচ্ছি। হ্যালো, হ্যাঁ, ফাঁকা আছে? আর কি তথ্য নিয়েছো? একটু ডিটেল তথ্য দিতে হবে তো, মানে রুমে কত, রুমে কটা করে বেড? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। ঠিক আছে, আমি কল করে নিচ্ছি তোমাকে। হুম, ওকে ওকে, ঠিক আছে। লোডশেডিং হয়ে গেল, এই আর ঝামেলা। এখন আমার বন্ধ হয়ে যাবে তো, কিছুক্ষণ ব্যাকআপ দেয় না। এবার আমি ব্যাকআপ দিয়েছি, এই শাট ডাউন করে দিচ্ছি, এমনি শাট ডাউন হয়ে যাবে। কারণ আসুক, দেখেছি। আচ্ছা, প্রত্যেকে এ করো, অনলাইন জয়েন করো সবাই মোবাইলে, কারণ অনলাইন যাদের সমস্যা থাকলে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। বন্ধ হয়ে গেলেই সমস্যা। সমস্যা মানে আচ্ছা, প্রত্যেকে মাইক আর ভিডিও অফ করো। এটা ডান দিকে দেখ, ডান দিকে স্পিকারের সিম্বল পাবে, এখানে টার্ন অফ। হ্যাঁ, বেশ, ঠিক আছে। দেখে নাও, যেটা আমরা পড়াতে চাইছিলাম, আমি এখানে স্ক্রিন শেয়ার করছি।
আচ্ছা, এবার যেটা বলছিলাম ক্যানভাতে যাচ্ছি। এবারে আমরা আসবো এখান থেকে নিচে কোথায় যাবো? আচ্ছা, 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 এসেছি। আচ্ছা, ততক্ষণ আমি এখানে করি। এটা, যেটা বলছিলাম, এই যে মনে করো এটা উপরে করে নিচ্ছি। উপরেরটা হচ্ছে ফরওয়ার্ড। তাহলে উপরে নিয়ে এলাম এই ব্যাকগ্রাউন্ডটাকে। এখন যেটা হবে, আমরা দেখো ডান দিকে অ্যাপস বলে একটা মেনু আছে না? এই যে অ্যাপস, এই অ্যাপসে যাবো এখন এখান দিয়ে। সার্চ, তারপর দেখো ডান দিকে উপরে লেখা আছে সার্চ ক্যানভা অ্যাপস, লেখা আছে না? এখানে ক্লিক করলাম। করার পরে এখানে আমি লিখছি ইমেজ ব্লেন্ডার। ও সরি, হ্যাঁ, হ্যাঁ, ইমেজ ব্লেন্ডার লিখলাম, লিখে এন্টার। ইমেজ ব্লেন্ডার দেখো প্রথমেই আছে ইমেজ ব্লেন্ডার, ক্লিক করে দিচ্ছি। ইমেজ ব্লেন্ডার এটা শুরুতেই প্রত্যেকে, যা তোমরা প্রথম যখন করবে ওখানে ওপেন বলে একটা কথা কথা লেখা থাকবে। ওপেন করার পরে তারপরে এই অপশনটা আসবে। ঠিক আছে, আমি যেহেতু আগে করেছি ওই জন্য আমার এখানে ওপেন কথাটা আসছে না, ওপেন হয়ে আছে অলরেডি। তারপর দেখো এই ফেড লেখা আছে, এই ফেডে ক্লিক করবো আমরা। দিয়ে তারপর যেটা আছে লাইনার, রেডিয়াল আর ব্রাশ। লাইনার করবো, করলে এক সাইড থেকে ব্লেন্ড হবে, আর রেডিয়াল করলে চারদিক দিয়ে রাউন্ড করে ব্লেন্ড হবে, আর ব্রাশ করলে যে জায়গাটা চাইবে শুধু সেই জায়গাটুকু মানে ব্লেন্ড হবে। মানে দেখে না ব্লেন্ডটা কি জিনিস। আমি লাইনার করছি প্রথমে, যেহেতু আমার উপর নিচে আছে। দেখো, দেখতে পাচ্ছ প্রত্যেকে। আমি যদি ছোট করব তত হবে, আর এই বড় করছি মানে এই এরকম এরকম আমি ঘোরাতে পারি। যেদিকে ঘোরাবো সেদিকে ব্লেন্ড হবে। আমি সোজা নিচে দেখে ব্লেন্ড করছি, করলাম। এবার ব্লেন্ড করা হয়ে গেছে।
তাহলে এখানে উপরে ডিপ নিচে লাইট হয়ে গেল। এবার এই অবস্থা আমরা সেভ, এই এরপরে সেভ আছে, এখন ক্লিক করতে হবে। এবার কি চিন্তা হয়ে যাবে দেখ না। তাহলে এবারে আমাদের কি হবে, এটাকে আমরা একটু টেনে বাড়িয়ে দেব, দিলে এখন যদি আমরা এইভাবে দেখি আমাদের কি হচ্ছে, দুটো আলাদা আলাদা ইমেজ বাট মিশে গেছে একসাথে। তো এবারে আমরা চাইলে এখানে নিচটাও ব্লেন্ড করতে পারি, তাহলে আরো মিশে যাবে। দেখে নাও, নিচের অবজেক্টটাকে সিলেক্ট করলাম, আবার এটা ফেড করলাম, আবার লাইনার করে দিয়েছি, দিয়ে দেখো আমি এবার উপর থেকে ফেড করব, উপর থেকে। এটা একটু নিচে একটু রাখলে বেটার হবে। এটাও ফেড হয়ে গেল, এবার সেভ। এবার আমরা কি করবো, উপরটা টেনে দেবে যাবে। দেখো এখন হচ্ছে দুটো আলাদা আলাদা ইমেজ বা একটা ইমেজে কনভার্ট হয়ে গেল। এখন বোঝার উপায় নেই যে এখানে আমরা জুড়েছি। ঠিক আছে, তো এইভাবে আমাদের ইমেজ ব্লেন্ড করে একাধিক মানে একটা বা দুটো ইমেজকে আমরা ব্লেন্ড করলে কি হবে, যে পরের যে ইমেজটা রয়েছে বা পরের যে গ্রাফিক্সটা থাকবে, ডিজাইনটা থাকবে, তার সাথে আমাদের একটা আরেকটার সাথে মিশে যাবে, হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার মতন ব্যাপার হবে না। বোঝা গেল এটা? প্রত্যেকে বুঝেছো? কারোর সমস্যা থাকলে বলুন। হুম, এটা প্র্যাকটিস করতে হবে। তো একটা অ্যাপসই দেখাই, এক এক দিনে একটা করে অ্যাপই দেখাবো এইভাবে, না হলে পরে বুঝতে পারবে না, মিস্টেক হয়ে যাবে, ভুল হবে। তাহলে এবার আমরা কি করবো, পজিশনে যাচ্ছি, গিয়ে আমরা লাইনারে গেলাম। এবার কি করব, এই অ্যাপস দুটোকে আমরা একদম তলায় সেট করে দেবো। এই একটা দিলাম, এটাও আমরা একদম তলায় সেট করে দেবো। এবার আমাদের উপরে যেমন টেক্সটটা ছিল, টেক্সটটা ভিজিবল হয়ে গেছে। এখনো পর্যন্ত এই জিনিসটা আমরা করলাম। ঝিলিক দাস, আছো কি? হ্যাঁ স্যার, আছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। Good. তাহলে এই হলো আমাদের বিষয়। আচ্ছা, তাহলে আমরা একটা ভালো ব্যাকগ্রাউন্ড এভাবে বানিয়ে নিলাম। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, ব্লুটাকে আমি প্রেফারেবল বা প্রেফার করছি কেন, তার কারণ হচ্ছে আমাদের মানে ব্লু, ইয়েলো এবং অরেঞ্জ, সে সঙ্গে হোয়াইট কম্বিনেশন, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড কম্বিনেশন কালার। কেমন, মানে যে কোনো ব্র্যান্ডের একটা নির্দিষ্ট কালার হয়, সেই কালারের মধ্যে তাদের সমস্ত ডিজাইনগুলো করতে হয়, তাহলে তবে তাদের পরিচিতিটা আরো বেশি করে হাইলাইট হয়। আর দেখো সেই এটা আচ্ছা, ব্লু, অরেঞ্জ, ইয়েলো আমি কেন বললাম, তার কারণ হচ্ছে আমাদের দেখো এই লোগোটা দেখতে পাচ্ছ, আমাদের আমাদের লোগোর কম্বিনেশনও কিন্তু সেম। লোগোর কম্বিনেশন রাখতে গিয়ে আমাদের যে কোনো ইমেজ বা হচ্ছে গ্রাফিক্স বা ভিডিও বলি না কেন, আমাদের সবটাতেই আমাদের এই কালার কম্বিনেশনটাই রাখতে হয়। ঠিক আছে, এবার এখানে একটা দেখো, আমরা গ্রাফিক্স লিখেছি কি মোবাইল রিপেয়ারিং, তার পাশে ফোনের সিম্বল। আসলে মোবাইল রিপেয়ারিং কতটা ঠিক আহ, মানে ইউজেবল ওয়ার্ড নয়, মানে ম্যাচিং ওয়ার্ড নয়। এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি মোবাইল ফোন রিপেয়ারিং। কেমন, পুরো নাম হচ্ছে কোর্সের মোবাইল ফোন রিপেয়ারিং। এই ফোনটা আমরা লিখে দিতে পারতাম, পিএইচ লিখতে পারতাম বা PHONE লিখে ফোন লিখতে পারতাম, কিন্তু সেটা না করে আমরা কি করলাম, একটা ফোনের সিম্বল দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে আবার একটা হাইলাইট সার্কেল দিয়ে আমরা সেটাকে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। ফলে কি হচ্ছে, ওটাকে আরো বেশি হাইলাইট করা গেল, এবং মোবাইল ফোন রিপেয়ারিং এটাকে একটু আরেকটু অর্থবহভাবে আমরা প্রকাশ করার চেষ্টা করলাম এই গ্রাফিক্সের মধ্যে। তাহলে এইটুকুন বুঝতে কারো সমস্যা নেই আশা করছি। এখন প্রশ্ন হচ্ছে, এটা আমরা পেলাম কোথায়? এই যে আমরা সার্কেল, গ্লো সার্কেল দিয়েছি,
তারপর এই যে লোগোটা আমরা বানিয়েছি, লোগো দেখো, লোগোর চারদিকে কেমন একটা সুন্দর একটা ডিজাইন আমরা করেছি। সেটা কিভাবে করেছি সেটা একটু আমি এখানে দেখাবো। এবার যদি আমি এলিমেন্টে যাই, এখানে আমি এগুলোকে আউট করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দেখো, এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এটাও ডিলিট, মানে তিনটে, এই তিনটে অবজেক্ট এখানে আমি সেট করেছি। এটাও তাহলে পাবো কোথায়? যেহেতু আমাদের লোগোটা কি সার্কেল লোগো, একটা গোলাকার লোগো। জাস্ট আ মিনিট, ফোন রিসিভ করছি আমি। হ্যালো, বলো বলো। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কি, দেখো 27টা যাবে, 5টা কেন যাবে? আচ্ছা, আমি দেখে নিচ্ছি। লাইনে থাকো, দেখি লাইনে থাকো, আমি দেখে নিচ্ছি একটু। 22টাতে যাওয়ার কথা নয়। ও আচ্ছা, সবার কি তাই? আচ্ছা, এক মিনিট। ও, ঠিক আছে সুভাষ, আমি দিয়ে দিচ্ছি, এখন চলে যাচ্ছে বাকিটা, এক্ষুনি চলে যাবে। চলে গেছে, চেক করে নাও। ওকে ওকে, ঠিক আছে, চলে গেছে। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু লোগোটা আমাদের সার্কেল গোলাকার, তাহলে আমাদের গোলাকার নিতে হবে। এখানে আমি তাহলে কি টাইপ করব? SERCLE, সার্কেল গ্লো, GLOW, সার্কেল গ্লো, এটুকু লিখলাম, তাহলে বিভিন্ন টাইপের আমরা পেয়ে যাবে এখানে। তাহলে সার্কেল গ্লো লিখলাম, এখানে হয়ে এসে গেছে কি গ্রাফিক্স, গ্রাফিক্সে আমি সিএল করে দিচ্ছি। দেখো আমি যে টাইপের, ও, চাপ করছে না। তাহলে দেখো এখানে আমাদের ওই যে সার্কেল আকারের বিভিন্ন টাইপের গ্লো আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে আমাদের বেছে নিতে হবে আমরা কোন টাইপ অফ গ্লো আমরা এখানে ওই লোগোর সাথে সেট করতে যাচ্ছি। তো একটু দেখে নিই। বিভিন্ন টাইপের পাবো আমরা এখানে। উম, আচ্ছা, এটাই দিয়ে দিচ্ছি আগে। এগুলো পাঁচ দাল ভালো, যদি ভেতরে ইউলো আছে, ওই জন্য ইউলোটা এখানে দিলে সেট করলে ঠিক লাগবে। এই, তাহলে ইউলো দিলাম, দেওয়ার পর দিকে আর কি দেওয়া যায়? স্টার वाला গুলো গেল কোথায়? আচ্ছা, হলো। আমি সার্কেল গুলো
উইথ স্টার এই লিখলাম, আমি একটু চেঞ্জ করলাম, এই দিয়েছে, দেখা যাক সার্কেল স্টার হলে ভালো হতো। এই কিওয়ার্ড গুলো একটু চেঞ্জ করে করে দেখতে হবে, কেমন আমাদের যেমন চাইছি সেই টাইপ অফ এগুলো আমাদের দিতে হবে। স্টার সার্কেল, আচ্ছা যেহেতু ভালো পাচ্ছি না, দরকার নেই, তাহলে আমরা একটু এইটা নিয়ে নেব, এই স্টারটাকে নিলাম, আগুন স্টার একটু একটু এখন দিয়ে দিলাম সেট করে, এটা ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে একটা দিলাম, আবার ডুপ্লিকেট, এই ডুপ্লিকেট, চারদিকে এভাবে আমরা চারটে স্টার আমরা দিয়ে দিচ্ছি। বেশ, তাহলে এভাবে আমি লোগোটাকে সেট করে দিলাম, দিয়ে নর্মালাইজ করে দিচ্ছি, হলো। তাহলে আমাদের লোগো সেট হলো। আচ্ছা লোগোটা যদি আমরা হোয়াইট করে দিলে ভালো লাগবে না, দেখি অরেঞ্জটাকে এটা হলে আর বেশি ভালো লাগবে। নেক্সট ওটা পাবে বলছো? হ্যাঁ, white, এইগুলো দিলাম। তো এইভাবে আমরা লোগোটা সেট করে দিলাম। আর এইগুলো তো আমরা এই যে সার্কেলটা দিয়েছি, এই একইভাবে এখান থেকে না এই যে বিভিন্ন টাইপের যে সার্কেলগুলো ছিল, এরকম কোনো একটা সার্কেল আমরা এখান থেকে নিয়েছি এটা। তাহলে এই পর্যন্ত বুঝতে। আচ্ছা আর একটা জিনিস আছে এখানে, এটাকে ও না এফেক্ট দেওয়া নেই, আমরা এর উপরে এফেক্ট অ্যাপ্লাই করছি। এই এফেক্ট সেখান থেকে ড্রপ শট ইউজ করবো, এখানে করে ট্রান্সপারেন্সি বাড়িয়ে দেবো, ফুল করে দেবো,
অফসেটও ফুল করে দেবো, দিয়ে আর হচ্ছে ব্লাডটাকে 75-এর আশপাশ করে দেবো। এই এই হয়ে গেল। আবার একইভাবে এখানেও 100, 100, 75। ফলে কি হচ্ছে, ভিজিবিলিটি একদম ঠিকঠাক থাকবে। তো আমাদের মোবাইল রিপেয়ারিং এর যে গ্রাফিক্সটা আমরা বানাতে চাইছি এটা হলো। এবার যেটা আমি করব, এখানে বাকি গ্রাফিক্স গুলো কি নেব আমি একটু দেখি। তো আচ্ছা, তার আগে আচ্ছা, চ্যাট জিপিটি থেকে সাহায্য নিই, কি দেয় দেখি, তারপরে আবার মডিফাই করতে হবে। আচ্ছা, চ্যাট জিপিটিকে লিখছি আমি শিক্ষা ভবন, তারপর লিখছি মোবাইল, তারপর বাজে শিক্ষা ভবন মোবাইল রিপেয়ারিং। আচ্ছা হলো। আচ্ছা, এসটি এস্টাবলিশ 2011, এটাকে আমি ডবল ইনকাম রাখছি। কন্টাক্ট 8768252187, এটাও ইনকাম মধ্যে রাখলাম। আর হচ্ছে বারাসাত। আচ্ছা, আর হচ্ছে মোবাইল আর এই প্রম্পট কোডটা আমি দিলাম, মেন প্রম্পট কোডটা দিয়ে আমি বললাম ব্যানার কন্টেন্ট এখন লিখলাম তাহলে আমি কি কি লিখলাম, শিক্ষা ভবন। আচ্ছা, প্রত্যেকটা মেন ওয়ার্ডগুলোকে বা সেন্টেন্সগুলোকে আমি কি করেছি, ডবল ইনভার্ট কমার মধ্যে রেখেছি। ফলে কি হচ্ছে, ও এই শব্দগুলোকে বেশি করে ট্র্যাক করবে। শিক্ষা ভবন মোবাইল রিপেয়ারিং এস্টাবলিশ 2011, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি দক্ষিণ বারাসাত, অল মোবাইল রিপেয়ারিং হার্ডওয়্যার সফটওয়্যার, ব্যানার কন্টেন্ট রেডি করে দাও। এই আমি এই কতটুকু লিখে দিয়েছি, দিয়ে আমি এন্টার করছি চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটি এখানে দেখো শিক্ষা ভবন দিয়েছে, মোবাইল রিপেয়ারিং ইনস্টিটিউট এস্টাবলিশ 2011। আচ্ছা, দক্ষিণ বারাসাত, এটা বাংলায় লিখতে হবে। অল রিপেয়ারিং সার্ভিস অ্যাভেলেবেল, হার্ডওয়্যার রিপেয়ারিং, সফটওয়্যার সলিউশন, অ্যান্ড্রয়েড ফ্ল্যাশিং অ্যান্ড আনলক, ডিসপ্লে টাচ রিপ্লেসমেন্ট, ডেড ফোন রিপেয়ার, ওয়াটার ড্যামেজ ফিক্স। এগুলো আমাদের মোবাইলের এগুলো মানে সিলেবাসের আওতায় আছে, অটোমেটিক্যালি দিয়ে দিল। প্রফেশনাল ট্রেনিং অলসো অ্যাভেলেবেল, লার্ন অ্যান্ড আর্ন অপরচুনিটি, 100% প্র্যাকটিক্যাল ট্রেনিং, এক্সপার্ট গাইডেন্স। বলে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। ট্যাগলাইন কি বলেছে, লার্ন মোবাইল রিপেয়ারিং অ্যান্ড স্টার্ট ইউর ওন বিজনেস। বলছে স্কিল বেসড ট্রেনিং ফর আ বেটার ফিউচার। তার বলছে রিপেয়ারিং স্কিলস, আর্নিং স্কিলস। এভাবে এতগুলো ট্যাগলাইন দিয়েছে, মধ্যে একটা ট্যাগলাইনও নেব আমরা। তো এগুলো আমাদের সবগুলোই লাগবে। তো এবারে দেখো আমি শিক্ষা ভবনটা নিচে দিয়ে দেবো। আচ্ছা, established দক্ষিণ বারাসাত শিক্ষা ভবন, দক্ষিণ বারাসাত, ফোন নাম্বার এটা, এস্টাবলিশটাকে একটু হাইলাইট করতে হবে। আর হচ্ছে
আমি আপাতত এইখান থেকে এইটুকু নেব, নিলাম, এখানে আমি পেস্ট করে দিলাম এটাকে। আচ্ছা, এই যে নিয়েছি, এই টেক্সটের যেটা অপশন বার, এখান থেকে দেখো এই যে অপশনটা আছে এটাকে অ্যালাইনমেন্ট বলে। অ্যালাইনমেন্টে ক্লিক করলাম, দেখো এটা কি হচ্ছে, লেফট, অ্যাডজাস্টমেন্ট, এটা হচ্ছে রাইট, আবার সেন্টার, আবার লেফট। তো আমরা লেফটটাকেই রাখছি। এর মধ্যে একটা, এই যে সেন্টেন্সটাকে আমরা কাট করে নিচ্ছি এখান থেকে, পেস্ট করে দিলাম। এটাকে আমাদের একটু হাইলাইট করতে হবে। এটা তুলে আনলাম এইখানে। স্যার পেজের মাপটা কত নেওয়া হয়েছে স্যার? পেজের মাপ নেওয়া হয়েছে 2 ফুট বাই হচ্ছে 3 ফুট, মানে আপনার 24 ইঞ্চেস আচ্ছা বাই 34 ইঞ্চেস, মানে আচ্ছা, 2-3 এর ব্যানার হবে। এবং এটা অফিসেই থাকবে, ওই জন্য বেশি লোকেশন দেওয়ার দরকার নেই, ভিতরে থাকবে এটা, এগুলো অফিস ব্যানার হচ্ছে। এবার দেখুন, দিলাম, এবার দেখুন আমি যাচ্ছি পজিশন, পজিশন থেকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্টার, সেন্টার দেখো মিডলে চলে আসবে। আর যদি মিডল করি, এই মিডল যদি করি, এটা হচ্ছে পেজের মিডল, মানে টপ বটম মিডল, এইটা ওটা লাগবে না, লাগবে মেনলি সেন্টারটা। এটা হচ্ছে লেফট, রাইট, এটা সেন্টার। ঠিক আছে, তো করে দিলাম। বেশ, এবার যেটা করতে হবে আমাদের একটা শেপ নেব আমরা, শেপ নিলাম, নিয়ে আমি সি অলে ক্লিক করছি, চৌকোটা কই, চৌকা চৌকা এই চৌকা, চৌকো নিলাম, নিলাম এখানে, সেট করছি। অ্যাড্রেস থেকে হালকা করে নিচে লেখাগুলো হাইলাইট হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এটাকে আমি কালার দিচ্ছি ইয়েলো, একদম ফ্রেশ ইয়েলো দিলাম। দিয়ে এটাকে আমি কি করছি, পজিশন করে, না, এটাকে কর্নার একটা দিচ্ছি আমি, রাউন্ড কর্নার শেপ 100 করে দিলাম। ঠিক আছে, এবারে পজিশন, সেখান থেকে ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড করে দিচ্ছি, হয়ে গেল। এবার যেটা হবে, এর আমি ট্রান্সপারেন্সি করে একটু কমিয়ে দেবো ট্রান্সপারেন্সি, যাতে করে পিছনের ডিজাইনটাও ওর সাথে ফুটে ওঠে কিছুটা, এরকম। আর এই টেক্সটটাকে আমি এখন করে দেব ডিপ ব্লু, এই ডিপ ব্লু দেওয়ার পরে এটা ট্রান্সপারেন্সি হয়েছে, দিলাম এফেক্ট, এফেক্টে গিয়ে
হচ্ছে হোয়াইট তাহলে আমাদের টেক্সটার ভিজিবিলিটি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই এটাকে আরেকটু লেফট সেট করতে হবে। হয়ে গেল। এবার যেটা হবে আমাদের এই শেপটাকে নেব, রেখে দিতে হবে। এটাকে আমরা কালার দেব, লাইট ব্লু আমি ওখানে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে টেক্সটটা আছে, টেক্সটটাকে এফেক্ট দেব, এটাকে ড্রপ ইউজ করছি এখানে, বাস। লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দেয়, এটা হচ্ছে দিলাম। কেন দিলাম? জায়গাটা বড্ড ঘন ঘন ছিল, একটু ছাড় হয়ে গেল। এই পর্যন্ত কারোর কি বুঝতে অসুবিধা আছে কোনো রকম? থাকলে বলুন। আচ্ছা, আহ, স্যার আমি একটা কথা জিজ্ঞেস করছি, এই যেমন আপনি যেমন চ্যাট জিপিটি থেকে নিয়ে এলেন, আমি ওটা হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে আসতে পারি বাংলা লেখা? হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে লিখলাম, হুম, এখানে আমি আমাকে পোস্ট করলাম, আবার ওটাকে কপি করে আমি ক্যানভাসে নিয়ে আসলাম, একদম একদম একদম, কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আপনি দিয়ে এসে পারেন। এখানে ফর্মটাকে আমি চেঞ্জ করে আমি দিলাম। আপনার দেখাই পারলাম একটা একই জিনিস আমি করছি এখন দেখুন, আমি বাংলায় করছি। সাপোজ আমি এখানে লিখছি আহ, শিক্ষা ভবন দক্ষিণ বারাসাত, এই কথাগুলো আমি লিখলাম এখানে। দেখুন লিখলাম, এটাকে আমি কপি করে নিয়ে চলে যাচ্ছি, বা এরকম কপি করতে হবে, না হলে এই যাবেন অ্যারো চিহ্ন বলতে লিখে এই কপিতে ক্লিক করে দেবেন, কপি হয়ে গেল। আমি এখানে পেস্ট করছি, এবারে মনে করুন এখানে আমার এই শব্দটা আলাদা করবে, এখানে কন্ট্রোল এক্স করে নিলাম, নিয়ে এটাকে ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, আমি লিখলাম বেঙ্গলি।
লিখলাম বেঙ্গলি ফন্ট, সব বেঙ্গলি আসবে। আমি বাংলাটা ইউজ করে আমি নোটো সেরিফ বাংলা নিলাম, চেঞ্জ করলাম কালার, হোয়াইট বোল্ড করে দিলাম। তাহলে আমার এসে গেল শিক্ষা ভবন। আর হচ্ছে আমি কপি করে এখানে সাইডে নিচ্ছি, একটু ছোট করে নেব আমি, ভি দক্ষিণ বাংলা লিখেছিলাম, ও চলে আসলো। তাহলে আমার কাজ হয়ে গেল। বেশ, আচ্ছা এটা আমাদের এবার আসবে কি, ফুটার বানাতে হবে। ফুটার, শিক্ষা ভবন। ফুটারের কালার চেঞ্জ হবে, হ্যাঁ? ফুটারে কালার আসবে না, ফুটারে আমি অরেঞ্জ অ্যাপ্লাই করতে পারি, তাহলে একটু ভিজিবিলিটি বাড়বে। কালার অরেঞ্জ, এখানে আমি এই যে শ্যাডো এই গ্রেডিয়েন্ট অরেঞ্জ ইউজ করব। তো আমি এখানে প্রথমে লাইনারটা নিচ্ছি, এখানে লাইনার, এখানে দেবো আমি অরেঞ্জ, অরেঞ্জ, আর এটা দেবো আমি ইয়েলো। অরেঞ্জ এবং ইয়েলোর এই কম্বিনেশনটা ভালো, বেশ হয়ে গেল। হলো, এবার আমি এখানে এটাকে ডুপ্লিকেট করে নিলাম, নাম্বারটা দিয়ে দিলাম 8768252187, 8768 একটা স্পেস দিলাম, একটু ছোট করে দিলাম। এটাকে আমি সব বাংলা পাবো, ঠিক আছে। এগুলো তো মানে এই যে ফর্মগুলো, এগুলো কি ক্যানভাসে দেওয়াই আছে তো নাকি? হ্যাঁ, দেওয়া আছে। দেওয়া আছে তো, মানে ক্যানভা এগুলোকে সাপোর্ট করে, তাই তো? বাড়ি থেকে আবার লোড করতে গেলে কিছু নেয় কিছু নেয় না, এরকম সমস্যা হবে। সব পাবেন আপনি, ঠিক আছে। ঠিক আছে। এটা রইলো। আচ্ছা আমি এখানে দেবো লোগো, দেবো লোগো না, কল, CALL, কল আইকন একটা সেট করে দিচ্ছি এখানে, সিওলে ক্লিক করলাম, গ্রাফিক্সেরই সাপোজ এটাকে আমি নিয়ে নিচ্ছি। তো শিক্ষা ভবনকে একটু এফেক্ট দিতে হবে, কি কোটায় দিচ্ছে এখানে, এখানে তাহলে আমার গ্রাফিক্সটা প্রায় শেষের পথে। দক্ষিণ ভার্সন দেওয়া দরকার, যেহেতু অফিস ব্যানার ভেতরেই থাকবে, দিলাম না। এবারে এখানে যেটা হবে, আমরা চেষ্টা করব মোবাইলের কিছু গ্রাফিক্স আমরা পাই কিনা। MOBILE
ফটোস নিচ্ছে এখান থেকে। মোবাইল রিপেয়ার দেখো, বিভিন্ন টাইপ অফ মোবাইল রিপেয়ারিং এখানে হচ্ছে। আমরা এখন এটা set করে দেব। হয়ে গেল। এবার দেখেন নর্মাল গ্রাফিক্স নিয়েছি। এখানে আমরা কি করবো, গ্রাফিক্সের একটা বর্ডার দেবো। এখানে এই যে বর্ডার সিম্বল স্ট্রোক স্টাইল, এখানে ক্লিক করে দেব। দিলে পরে একটা মনে করুন 7 করে দিলাম বর্ডার সাইজ দিয়ে। সঙ্গে সঙ্গে বর্ডারের কালার অপশন চলে এসছে। কালারটাকে আমরা এখান থেকে কোন কালার নেব, হলো হোয়াইট নেওয়া যায়, তা হোয়াইট রইল। এবার আমরা একটা নিলাম, আর কর্নারটা যদি দিই কেমন লাগে, কর্নারও ভালো লাগবে, এই কর্নার দিলাম। হয়ে গেল। এখানে একটা গ্রাফিক্স দিলাম, আবার একটা গ্রাফিক্স আমি নেব, এখানে সেট করে দিই। তো এর কি করব, এই যে গ্রাফিক্সটা নিয়েছিলাম, এই স্টাইলটাকে আমি এর উপরে অ্যাপ্লাই করে দিলাম। দিলেরও রাউন্ড শেপ, যেমন তোমার বর্ডার রাউন্ড হয়ে যাবে কর্নার, এবং হোয়াইট যে ছিল বর্ডার সেটাও অটোমেটিক্যালি অ্যাপ্লিকেবল হয়ে যাবে। নেক্সট আর একটা যদি আমি চাইছি, এই টাইপ অফ গ্রাফিক্স আমি নিচ্ছি। এরকম এখানে যেটা ছিল লেয়ার স্টাইল যেটা ছিল এখানেও অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এখন আমাদের একটা কমপ্লিট গ্রাফিক্স আমরা ডিজাইন এখানে করে নিলাম। এই যে ডিজাইনটা করলাম, মোটামুটি খুব বেশি ভাবনা চিন্তাও করতে হয়নি, একটা সিম্পল গ্রাফিক্স এখানে বানিয়ে নিলাম। এই যে গ্রাফিক্স আমরা বানাতে মেইনলি গ্রাফিক্স বানানো কঠিন কিছু না, মেইনলি হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট যার যত ক্লিয়ার থাকবে, ডিজাইন তুলতে তার তত সুবিধা হবে, বা মানে তত সহজ পাবে। মেন কথা হচ্ছে এই যে ডিজাইনগুলো আমরা করছি এগুলো একদিনে হওয়ার জিনিস নয়। ডিজাইন করতে প্রথম করতে গেলে ভুল হবে, ঠিকঠাক ম্যাচিং হচ্ছে না, বা ঠিকঠাক প্রফেশনাল হচ্ছে না। কিন্তু করতে করতে নিজের ভুল নিজে ধরতে পারবেন। যত ভুল ধরবেন তত এবং তত কারেকশন করবেন এবং তত পারফেকশন আসবে। আমি সেভ করার আগে থেকেও আমাকে ঘুরে আসতে হবে, সেভ আবার চেঞ্জ করে আবার আচ্ছা, এই গ্রাফিক্সটা ডিজাইন করতে হয়, করা যাবে তো? হ্যাঁ করা যাবে এটা এখন? মুস্তাকিন, গ্রাফিক্স কিন্তু মোটে আসছে না। গ্রাফিক্সে তোমার দুর্বলতা আছে, আমি বুঝতে পেরেছি। বানাও। হ্যাঁ, তোরগুলো দেখো। হ্যাঁ, আমি এটা রাত্রে করে পাঠিয়ে দিচ্ছি, মোবাইল দিতে হবে তো, আমি রাত্রি করে পাঠিয়ে দিচ্ছি। এটাও ভালো হচ্ছে। করো। আচ্ছা স্যার, আমার ডকুমেন্টসগুলো আমি পাঠিয়ে দেবো আজকে, ঠিক আছে? আমাকে ওই জন্য বললেন, ডকুমেন্টসগুলো আমার দেওয়া হয়নি, আমি ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবো। গ্রাফিক্সের হাজার রকমের আইটেম, যে যত বাড়বে, মানে এখন থেকে টেমপ্লেট ইউজ করতে হবে। টেমপ্লেট থেকে থেকে কনসেপ্টগুলো মাথার মধ্যে নিতে হবে, নিয়ে তারপরে যখন ডিজাইনে ফেলবেন দেখবেন খুব ভালো ভালো ডিজাইন তুলতে হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু দেখে দিচ্ছি। আর এই গ্রাফিক্সটা আছে, সেভ দেখে নিন। গ্রাফিক্স কমপ্লিট হয়ে গেল। এবারে শেয়ার অপশনে যাবেন, শেয়ার, সেখান থেকে ডাউনলোড আসলো।
এবার এখানে হচ্ছে ফাইল টাইপ, কি টাইপ অফ ফাইল আপনি সেভ করতে চান, জেপিজি করতে পারেন, পিএনজি, পিডিএফ, এই তিনটে জিনিস মূলত দরকার হয়, তাহলে করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো আমি পিএনজি বা জেপিজি করলাম, জেপিজি করলাম, এগুলো কিচ্ছু করবেন না, এগুলো যেমন আছে তেমন থাকবে, করে ডাউনলোড বসিয়ে দিলাম। তারপর এখানে আসবে ডাউনলোড, এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে 2 ফিট ইন্টু 3 দিলাম, দিলে হচ্ছে এটা কম্পিটিটিভ যাচ্ছে। নর্মাল এগুলো আমার আসলে লাগবে, আমি এসে পাঠাবো এগুলো। আচ্ছা, এবার আমি মেলে পাঠাই, সেটাও পড়বো, দেখে নিন, পর নিজেরা করবেন এগুলো। জিমেল, এবার হচ্ছে আমার এখানে ড্রাফট করা আছে, ড্রাফটটা ক্লিক করে দিচ্ছি। অফিস ব্যানার, এখানে এটা কত হাজার, 1 MB, এখানে দেখুন দুটো আছে, না আর একটা নিচে অ্যাড করে, এখানে হচ্ছে অ্যাটাচমেন্ট দিলাম। আমার ছিল কত, ডাউনলোড, ডাউনলোড, এখানে তিনটে ব্যানার আমার এসে গেল। এবার আমি যদি এখানে রিসিপিয়েন্ট যে ইমেল আইডি যাকে পাঠাচ্ছি তার ইমেল আইডি দিয়ে দিই, তো আমার ওটা ওইখানে মানে তার মেলে চলে যাবে, মানে প্রেসে চলে যাবে। আমি পাঠাবো না এখন, আর একটা বাকি আছে, সেটা করে একবার পাঠাবো। এখানে ক্লোজ করে দিলাম, আর ওটা সেভ হয়ে রয়ে গেল, দেখুন এই পর্ব 3 সেভ হয়ে গেল। কারণ এখান থেকে চাইলে আমি ডাউনলোডও করতে পারি যে কোনো সিস্টেম থেকে, বা তাকে চাইলে পাঠাতে পারি। বেশ, না লগ ইন করতে হবে না, এটা তো তোর যে এটা দেওয়া আছে, ক্যানভা যে প্রো দেওয়া আছে, প্রোর মোবাইলে কালকে একটা সমস্যা যদি ওদের হচ্ছিল, পেজ নে আমি তার দেখাচ্ছি। অ্যাপস এর অপশন পাবে, অ্যাপসে ঢুকে অ্যাপস থেকে অ্যাপস সার্চ করতে হবে ইমেজ ব্লেন্ডার, বুঝলে যাবে।
ঠিক আছে। স্ক্রিন শেয়ার করছি। প্রসেনজিৎ নেই এখানে। আচ্ছা, এর জায়গাটা এই যে গ্রাফিক্সটা বানিয়েছে, এর ভুল কি আছে বলে মনে পড়ছে তো আমাদের বলো। কাজ ওর কি ভুল দেখতে পাচ্ছি, মুস্তাকিম বলো দেখি। আচ্ছা, আর কম্পিটিটিভ কোচিং যেটা লিখেছে ওটা যদি একটা লাইনের মধ্যে হতো তাহলে নিচের জায়গাটা অনেকটা পাওয়া যেত। গুড মর্নিং, তারপর কোচিংটা ক্লাসে আছি বলো। দক্ষিণ বারাসাত জায়গাটাও ছোট। একদম এসে লিমিট নেই, তুমি করতে পারো। হ্যাঁ, দক্ষিণ বারাসাত আবার শিক্ষা ভবন দক্ষিণ বারাসাত নিচে লিখে দিয়েছে। ওখানে দক্ষিণ বারাসাত কত বলবে? হুম, একদম একদম না। এখন এখন অ্যাডমিশন করলে 2026-এর নভেম্বর এক্সাম, অক্টোবর এক্সাম বসতে করে দেওয়া যাবে। 1 বছর লাগবে না, 6 মাসের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই নিয়ে ডিপার্টমেন্ট মানে 26-28 সিজনটা পেয়ে যাবে, করে দিতে পারো। কোনটা? বসে না, এটা 26-এ যেটা। আচ্ছা, আমি তোমার ক্লাস শেষে ফোন করছি 12টার পরে। ওটা হচ্ছে 130, তোমার জন্য কিছু ডিসকাউন্ট হবে। 130 তোমার জন্য ডিসকাউন্ট হবে কিছুটা হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর কম্পিটিটিভটা কি হয়েছে বলেন, অনেকটা স্পেস আছে নিচে, এটা বললেন তাই তো? বেশ। তাও কোচিংটাকে যদি কম্পিটিটিভ এর পাশে যদি রাখা যেত নিশ্চয় অনেকখানি জায়গা পাওয়া যেত এবং আরো কিছু দেওয়া যেত। এই পাশে রাখতে পারেন তাই তো? আর দক্ষিণ বারাসাত তো আননেসেসারি ওখানে ঢুকে গেছে। এটা এখানে দিলেও কাজে লাগতো, মানে এই জায়গাটা কাজে লাগতো, প্লাস যেটাকে আবার নিচে শিক্ষা ভবন দক্ষিণ বারাসাত মানে একই জিনিস হ্যাঁ, ডবল ভাবে ইউজ হয়ে গেছে। দক্ষিণ বাজার দুবার ইউজ করা হয়ে গেছে। আর ওখানে টিচার 10 কেন লেখে মানে টিচার্স ফ্যাকাল্টিজ বলে লিখতে পারতো। ভর্তি চলছে এমন জায়গায় ঢুকে গেছে।
সেম সেম লাগে, তাই না? প্রফেশনালি হয়নি আর কি, মানে অন্যরকম হ্যাঁ, প্রফেশনালি হয়নি। আর একটা যেটা হচ্ছে এখানে লেটার স্পেসিং করেছে, ফলে লেটার গুলো সব মানে আলাদা আলাদা হয়ে গেছে, একে অপর থেকে আলাদা হয়ে গেছে। নিচের লেখাগুলো যত স্পষ্ট হচ্ছে তত ভালো হ্যাঁ, এটা কোনো স্টুডেন্ট দিতে হতো, ঠিক বলেছো। আর একটা যেটা ব্যাপার, তারপরে এইখান থেকে এইখান থেকে অনেকটা স্পেস, এই স্পেসটা যেহেতু অনেক বেশি, তাহলে আমরা এটা বড় স্ক্রিন দেখাচ্ছি বলে এত বড় লাগছে, মোবাইলে এত বড় লাগবে না। তাহলে আমাদের কি করতে হতো, এই টেক্সটের পিছনে যে শেপগুলো যেটা আরো সাইজ বড় করে টেক্সটগুলো বাড়াতে হতো, ফলে এরিয়াটা পুরো কভার হতো, অনেকটা জায়গা কম লাগতো। এখানে আমরা অন্য ইমেজ দিতে পারতাম, এটাকে আরো সুন্দর করে হাইলাইট করতে পারতাম, এটাও ঠিকঠাক করতে পারতাম। আবার দেখো, যেহেতু এটা হোয়াইট, হোয়াইটের উপরে ব্লু ডিপ ব্লু, এই যে ইয়েলো বা অরেঞ্জ টাইপের একটা শেপ দিয়েছে, ঠিক আছে। এখানে বর্ডার দিতে হতো, যেহেতু এই জায়গাগুলো ছাড়া আছে, বর্ডার দেওয়া হয়নি বলে এগুলো কেমন যেন অন্য টাইপের লাগছে, মানে প্রফেশনাল হয়নি। তবে শুরুতে চেষ্টা যেহেতু করছে, নিঃসন্দেহে ভালো বলবো। হ্যাঁ, হ্যাঁ, কারণ এই শুরু থেকে ভুলগুলো হচ্ছে হবে, এবং যত কারেকশন হবে বা আমরা যত ভুল ধরবো তত পর পরে আরো কারেক্টেড হয়ে যাবে। না দেখো, জেমিনি বলো, যে চ্যাট জিপিটি বলো, বা আরো যেটা যেগুলো আছে আইডিওগ্রাম যা আছে, এটা তো গ্রাফিক্স। হ্যাঁ, তুমি কেন? ওরা ওরা কন্টেন্টের জন্যই ভালো। হ্যাঁ, আমি আর অন্য কিছু মানে কন্টেন্ট তৈরি করতে তো আমাদের অনেক সময় লাগে এবং আমরা ঠিকঠাক তৈরিও করতে পারি না। হ্যাঁ, 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 কিন্তু ওদেরকে দিলাম, ওরা কন্টেন্টটা বানিয়ে দিল, একটা থেকে কিন্তু শুরু হলো এই কন্টেন্টটা আর কি। নিজেদের কাস্টমাইজ করে করাই ভালো, নিজের ক্রিয়েটিভিটি দেখো। একদম। তো ওই জন্য তবে একটা জিনিস যেটা করতে পারে, এই যে এই মনে করো এটা যেটা করেছে, এটা করার পরে যদি জেমিনি বা চ্যাট জিপিটিকে দিত, দিয়ে যদি আর একটু প্রফেশনাল বা মডিফাই করতে বলতো, তাহলে আর অনেকটা বেশি দৃষ্টিগোচর হতো বা অ্যাট্রাকটিভ হতো অনেকটা বেশি। এটা করতে পারো। আচ্ছা, ঠিক আছে, চলো। শিউলি শিউলি কিন্তু ভালো ভালো গ্রাফিক্স বানাচ্ছে, এটার ট্যালেন্ট আছে, বোঝা যায় না। এটা দেখলেই মনে হবে ও হচ্ছে এআই থেকে বানিয়েছে, কিন্তু এআই থেকে নয়। না না কারণ এআই হলে এই যে খুচরো, এই যে ভিতরে এই যে এত কিছু কাজগুলো আছে, এগুলো এআই থেকে সাধারণত বেশিরভাগ দিয়ে থাকে ওরা। ও কিন্তু নিজে থেকে বানিয়েছে এবং অনেক সময় দেয়। হ্যাঁ, পরবর্তী গেছিল। ওর হচ্ছে ড্রয়িং কনসেপ্টটা তৈরি হয়ে গেছে, যে কারণে এগুলো দিতে পারছে বা বুঝতে পারে। আর এই জায়গাগুলো অনেকটা বেটার হয়েছে তুলনামূলক। ও হচ্ছে ধরো তোমরা একসঙ্গে এসেছো, 1 বা 1.5 মাস মতো সময় হয়ে গেছে এখানে এখন অবধি। তো সেই অনুযায়ী ওর লেভেল থেকে যেটা করেছে অনেকটাই বেটার হয়েছে। আমাদের কোর্স শেষ হয়ে গেছে যাদের, তারা অনেকেই এরকম গ্রাফিক্স বানাতে পারে না এখনো পর্যন্ত, কেমন? তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে ভালো, ভালো বলতে হবে। আহ, তবে আচ্ছা, এখানে একটা বিষয় বলে দিই। ঠিক আছে, সব শিক্ষা ভবন এগুলো খেয়াল রাখতে হবে, প্রতিষ্ঠান নাম যেমন হবে সে ইংলিশটা আলাদা হয়, কিন্তু বাংলাটা আমাদের একসাথে হয়, কোনো স্পেস হবে না এখানে। ঠিক আছে, এটা একটা দিক, এমনি ভালো হয়েছে। আচ্ছা, এইখানে অনেকটা গ্যাপ রয়ে গেল, আমরা দক্ষিণ বারাসাতটাকে এই জায়গায় দিয়ে একটা স্টেপের মধ্যে রাখতে পারতাম, তাহলে কিন্তু গ্যাপটা আমাদের। কেন কোচিংটার মিডিলে নিয়ে আসলে গ্যাপ থাকলেও পুরো হয়ে যেত, দেখতে ভালো লাগে। হ্যাঁ, এটাও ঠিক আছে। আর এই যে যেটা করেছে, এইটা যেটা হয়েছে, এটা কি সমান আছে? আচ্ছা, আচ্ছা, এই সমান রাখতে হবে এদিকে, রাখলে পরে এটা বেশ ভালো লাগে, এটা ডবল লাইনে এখানে দক্ষিণ ভারত লেখা যেত, তবে না হলেও সমস্যা নেই, ঠিকই আছে। তো এখানে একটা কিছু দিতে হতো, অ্যাট্রাকটিভ কিছু। হুম, ধরো বেস্ট কোচিং, এই কথাটা আমরা হাইলাইট করে দিতে পারতাম ছোট করে, ভালো লাগতো, এরকম টাইপ কিছু, মানে হু পট টাইপের আর কি এরকম। তো এটাতে গেল। আচ্ছা, এই প্লেয়ার গুলো দিয়েছি যে আরো ভালো লাগছে, এটা জুড়তে হতো। আচ্ছা, এইটা যেটা হয়েছে, তো এই জায়গাটা না, আচ্ছা এই স্যার, দেখ, আমি বলছি ও তো জেমিনি থেকে করে নিয়ে শিক্ষা ভবনটাকে তো জেমিনি থেকে তুলেছিল না। ঠিক আছে। হ্যাঁ এটা তো লিখেছো, যে জেমিনি লেখো বা হোয়াটসঅ্যাপ থেকে আচ্ছা লিখানো, হ্যাঁ
তো টাইপ করে দিয়েছি কিন্তু মাঝখানে আচ্ছা স্পেস আরেকটা কথা বলছি যে ব্যাকগ্রাউন্ডটা যেটা নিয়েছে বা টোটাল ইয়েটাই গ্রাফিক্সের ব্যাকগ্রাউন্ডটা এটা কি মানে কোনো টেমপ্লেট থেকে নিয়েছে? বল। ব্যাকগ্রাউন্ডে দুটো কালার মিক্স করে কালার ভেরিয়েন্ট করে কালার ভেরিয়েন্ট করে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে তার উপরে পিঙ্ক আর ইয়েলো ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি। পিঙ্ক নিয়েছে আর ভেরিয়েন্টে ইয়েলো নিয়ে ভালো ক্রিয়েটিভিটি খুব ভালো এই যেটা মিস্টেক যেটা আছে বলে দিই একটু। এইখানে দেখ টেক্সট আর টেক্সটের পিছনে যে শেপ দিয়েছিস তারপর শেপের বর্ডার দিয়েছিস, একটু ছাড়তে হতো, উপরে যতটা ছেড়েছিস নিচে একটু ছাড়তে হতো, একেবারে সেম সেম করতে নেই, একটু ছাড়লে হালকা গ্যাপ থাকলে আরো বেশি দৃষ্টিগোচর হয়, ভালো লাগে দেখতে। ঠিক আছে, এবার একটু একটু করে ছাড়তে হতো, আর একটু করে ছাড়তে হতো উপর বা নিচে, নিচের দিকে আগে, কিন্তু বাকি সব ঠিক আছে মোটামুটি। এই যে ডব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, জিআরপি, ডি আর রেলওয়ে, রেলওয়েটা মিডিলে ঢোকা যেত ওখানটা কিন্তু খুব সুন্দর বানিয়ে গেছে। ওই জিনিসটাই বলছি আমি, কম্পিটিটিভ আর কোচিং, কোচিংটাকে মিডিলে রাখলে আরো বেশি সুন্দর লাগবে। ঠিক আছে, ওইভাবে ট্রাই করে দেখা যাবে। আচ্ছা, এটা মাস্টারমশাই, এরা পড়ছে, এরা স্টুডেন্ট, ঠিক আছে, এটা ভালো ইন্ডিকেট করছে ভর্তি যুদ্ধে চলে আয়। হ্যাঁ, আমরা করেছি সেগুলোতে করেছি আপনি আমি আসি তো ভালো করছি, ছেলের ক্রিয়েটিভিটি আছে, ভালো করছে। ওভারঅল ঠিকই আছে হুম, মোটামুটি। ভালো ভালো আছে, ভালো হয়েছে, বিগিনার হিসেবে বা দারুণ নিঃসন্দেহে ভালো হয়েছে, টুকটাক মিস্টেক থাকবে, এটাও করেছে। আচ্ছা, এইটা এই জায়গাটা কোথায় কি মিস্টেক আছে বলে মনে হয় বলো, ভুল ধরো সবাই মিলে, ভুল ধরে ওকে জর্জরিত করে দাও। আমরা তো ডিজাইন করে ভুল না না, বলো না তোমাদের চোখে যেটা মিসম্যাচিং লাগছে, দেখো না কি আছে। তুই ফোন নাম্বার দুবার ইউজ করছিস কেন, উপরে একবার নিচে একবার, অন্য কিছুতে ওই হুবার টাইপের কিছু দিতে হবে যেটা মানুষকে একটু ইন্সপায়ার করবে আর একটু বেশি ট্রাস্টেবল বানাবে, সেরকম কিছু ওয়ার্ড দেয়, আমি আজকে একটা বানিয়ে দেবো বা বিশ্বস্ত প্রতিষ্ঠান এই কথা দিতে পারিস, এরকম। বা আমাদের যেটা আছে এস্টাবলিশড 2011, এটা দিতে পারিস, এগুলো হচ্ছে ট্রাস্ট ওয়ার্ড। আর একটা যেটা আছে নিউ অ্যাডমিশন ওপেন, মিশে গেছে বাইরের এর সাথে, ডিজাইন করো এখান থেকে এই ভিডিও ডাউনলোড করে ইউজ করার চেষ্টা করবে তাতে আরো ক্রিয়েটিভ হবে এপিসোডে যেটা আরো ক্রিয়েটিভ হবে এটা কিছু থেকে আসছে। ক্রিয়েটিভ আসবে ডিজাইনটা তাহলে নিউ অ্যাডমিশন ওপেনটা দেখতে পাচ্ছিস, জড়িয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালো, তার সাথে কালোটা না দিলেই ভালো পাবে, অরেঞ্জ দিতে পারতিস, অরেঞ্জ কালার দিলে কালার ম্যাচ করতো, এবং ওই স্যার ওটা যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক কালারের ওটা টোটালি চেঞ্জ হচ্ছে না, কোনো কালারই চেঞ্জ হয় না। ওটা তো গ্রাফিক্স, গ্রাফিক্সের কালার চেঞ্জ হয় না, হয় সব ক্ষেত্রে হয় না, ওটা হয়নি হয়তো। ওটা হয় না। তুই হয়নি, দরকার নেই, ওটা ঠিক আছে ওই থাকলো, টেক্সটের সাইজ একটু ছোট করে দিতিস, আর হচ্ছে ওটা টেক্সটটাকে অরেঞ্জ করে দিতিস। ছোট করেছিলাম বাট কেমন এটা ভালো আছে ওই জন্য বড় করে দিয়েছি। ঠিক আছে, ওটা একটা ব্যাপার গেল। আর একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে কি বলতো, এই যে টেস্ট গুলো যেগুলো তুই দিয়েছিস, ডাব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, পুলিশ যেগুলো দিয়েছিস, এইগুলো ওইখানে ওই কালারটা ম্যাচ হচ্ছে না। ওইখানে কালার গুলো ইয়েলো দিয়ে তার হোয়াইট, হোয়াইট বা হচ্ছে অরেঞ্জ দিয়ে করতিস, বর্ডার দিতিস, আরো অ্যাট্রাক্টিভ হতো। ডিপ ব্লুর সঙ্গে ওইগুলো ব্লু,
মাঝখান থেকে একটু মিশে যাওয়ার মতো, কালারে কালারে মিশে যাওয়ার মতো হয়ে গেছে। যেহেতু উপরে ইয়েলো আছে আমাদের লোগোতে, একটু বড় অংশ জুড়ে, এটা ইয়েলো বা অরেঞ্জ ইউজ করতে পারতিস, তাহলে লেখাগুলো পুরো জল জল করতে একদম চোখে পড়তে সঙ্গে সঙ্গে স্যার আমি সামনে একটা চলে পাঠালাম আসছে। ডিজাইন আপনাকে, ওটা কি মক ইউজ করেছে নাকি একটুখানি দেখুন তো আমাকে। দেখে নিচ্ছে, এটা ভালো, এটা এই উঁকি মারার কেসটা ভালো। আহ, এটা ঠিক আছে। এইখানে এর এই যে টেক্সট গুলো দিয়েছি, সেই টেক্সটের ব্যাকগ্রাউন্ড যেটা আছে মিশে গেছে কালারে কালারে, ওই ব্যাকগ্রাউন্ড গুলো ইয়েলো অরেঞ্জ দিতে হতো, লাইট ইয়েলো বা লাইট অরেঞ্জ দিতে পারতিস, ভালো লাগতো। তারপরে মোটামুটি ঠিক আছে, ফন্টটা একটু মিসম্যাচ হয়েছে, ঠিক আছে। এটা কি টোটালি ওভারঅল এটা পুরোটাই এই যে পুরোটাই পেয়েছিলিস নাকি মেয়েটা আলাদা করে এটা বসে না, ওখানে? সবগুলো আলাদা, ওখানে যা যা আছে সব আলাদা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো ওয়েল কোশ্চেন দিয়ে বানিয়েছে। গ্রুপে দেবেন তো, তুমি সবাই দেখবো আমরা। রেকর্ড হচ্ছে, যা যা যা, রেকর্ডটা পজ করি। ঝিলিক আছো?